আমি ওষুধ নিয়ে আসি। রিপন সাহেব, স্যার আসতেছি। স্যার স্যার ওই আমার বউর কোনো সমস্যা নেই তো স্যার? কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। কিন্তু স্যার আমার বউ অসুস্থ, আপনি বলেন খুশির খবর, মিষ্টি খাওয়ান। আপনার স্ত্রীর কিচ্ছু হয়নি। শোনেন, আপনি সন্তানের বাবা হতে যাচ্ছেন। কি বললেন ডাক্তার সাহেব আপনি? আমি বাবা হতে চলেছি? হ্যাঁ, এখানে অবাক হওয়ার কি আছে? হ্যাঁ হ্যালো। হ্যাঁ জান বলো। আরে বাবা জান টান বাদ দাও, এইদিকে আমি বিপদে পড়ে গেছি। বিপদে পড়ে গেছো? আরে কিসের বিপদে পড়ে গেছো? কি হয়েছে? আরে বাবা শোনো, আমার হাজবেন্ড ও প্রবাস থেকে দেশে চলে আসছে। মানে কি বলতেছো তুমি? তোমার হাজবেন্ড প্রবাস থেকে হঠাৎ না জানিয়ে দেশে চলে আসছে মানে? হ্যাঁ হ্যাঁ, আমাকে না জানিয়ে হঠাৎ করে দেশে চলে আসছে। কি বলছো তুমি? তারপর জান, তারপর কি হয়েছে? আরে বাবা তারপর আর কি, তুমি তো জানোই তোমার সন্তান আমার পেটে। ও যদি বুঝতে পারে তাহলে তো আমার সর্বনাশ হয়ে যাবে। এজন্য ওকে দেখার সাথে সাথে আমি অভিনয় শুরু করছি, মাথা করে পড়ে গেছে বুঝছো। তারপর ও আমাকে বিছানায় নিয়ে আসে, ডাক্তারকে কল দেয়, ডাক্তার নিয়ে আসে। কিন্তু ডাক্তার নিয়ে আসছে, তার মানে তুমি ধরা পড়ে যাও না তো? আরে বাবা না, কপাল ভালো, ভাগ্য ভালো, ডাক্তার বলছে আমি একদম ঠিক আছে, আমার কোনো কিছু হয়নি। এটা তো খুশির খবর রিপন সাহেব। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন, এটা খুশির খবর। তো আপনার স্ত্রীর দিকে একটু খেয়াল রাখিয়েন, একটু ভালো মন্দ ফলমূল খাওয়ায়েন, আর ভারী কোনো কাজ করতে দিয়েন না। হ্যাঁ না 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 না। বুঝছো, এখন কি করবো জান? কি করা যায় বলো তো? সেটাই তো, আমি তো কিছু বুঝতেছি না এখন আমি কি করব। ও যদি জানে কোনোভাবে যে তোমার সন্তান আমার পেটে, ও এই সন্তানের বাবা তুমি, ও না, তাহলে আমার অনেক বড় বিপদ, আমার অনেক বড় বিপদ। আমি কি করব? জান শোনো, তুমি কোনো টেনশন করো না, কোনো রকম 1-2 ঘন্টা ওর সাথে যেমনি হোক কাটাও, তারপর একটা না একটা ব্যবস্থা আমি করতেছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন নিও না। আর রিপন সাহেব, জি। আপনি আমার চেম্বারে আসেন, আমি ওষুধগুলো লিখে দেবো।